একটা বাড়ি যেখানে মা কথা বলছেন চাকমা ভাষায়, বাবা গাইছেন অহমিয়া গান, কিন্তু তাদের সন্তান উত্তর দিচ্ছে একদম শুদ্ধ বাংলায়। সে চাকমা বোঝে, অহমিয়াও বোঝে, কিন্তু বাস করে কেবল বাংলায়। এটা কোনো কাল্পনিক দৃশ্য নয়, এটা বাংলাদেশের এমন এক প্রজন্মের প্রতিনিধি যারা নিজেদের অজান্তেই তার পূর্বপুরুষের ভাষা থেকে কয়েক আলোক বর্ষ দূরে সরে যাচ্ছে। প্রশ্নটা আসলে এখানেই, ভাষা কি কেবল কয়েকটা শব্দ আর ব্যাকরণ, নাকি ভাষা হারানো মানে একটা আস্ত দৃষ্টিভঙ্গি, একটা জগৎ হারিয়ে ফেলা? আজ আমি পরিসংখ্যান নিয়ে নয়, বরং আপনার ঘরের কোণে ঘটে চলা এক নীরব ভাষা হত্যার গল্প শোনাবো। কেন আমাদের বৈচিত্র্যময় মানচিত্রটা ক্রমশ একরঙা হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বলছে অনেক ভাষা আজকে বিপন্ন, কিন্তু বিপন্নতাটা আসলে শুরু হয় এই ঘর থেকেই। যখন একজন ত্রিপুরা পুরুষ আর মারমা নারী বিয়ে করেন, তারা ঘরোয়া স্বাচ্ছন্দ্যের জন্য বেছে নেন বাংলা বা সাদ্রি ভাষা। ফলে সন্তান তার বাবার পরিচয় পেলেও মায়ের মুখের ভাষাটা আর পায় না। আর আমাদের শিক্ষা ব্যবস্থাও কি কম দায়ী? সেই 2017 সাল থেকে 5টি আদিবাসী ভাষায় বই দেওয়া শুরু হলেও প্রশিক্ষিত শিক্ষকদের অভাবে তা ক্লাসরুমে পর্যন্ত পৌঁছায় নেই। অভিভাবকরা ভাবেন মাতৃভাষায় পড়লে সন্তান বুঝি আধুনিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। এখানে একটা দ্বিমত তৈরি হয়েছে। আধুনিকতা মানে কি নিজের শিকড় ভুলে যাওয়া? মিশনারি কার্যক্রম বা আধুনিক প্রশাসনিক কাঠামোর কারণে যখন ঐতিহ্যবাহী রীতিনীতিগুলো হারিয়ে যায়, তখন ভাষার প্রয়োজনীয়তাও ফুরিয়ে আসে। ভাষা তখন শুধু স্মৃতি আর প্রতিদিনের জীবন নয়। শিকড় কেটে দিলে গাছ কিছুদিন দাঁড়িয়ে থাকে ঠিকই, কিন্তু একদিন ভেঙে পড়তে বাধ্য। প্রতিটি ভাষায় থাকে প্রকৃতি বোঝার আলাদা শব্দ ভান্ডার, আত্মীয়তার আলাদা মানচিত্র। আমরা যদি সব ভাষাকে বাংলার বিশাল সমুদ্রে মিশিয়ে ফেলি, তবে জাতি হিসেবে আমরা কি সাংস্কৃতিক ভাবে দরিদ্র হয়ে পড়ছি না? অনেকে বলেন বাইরে তো এই ভাষা লাগে না, কিন্তু দাদির বলা রূপকথা বা ঝগড়ার সেই চেনা শব্দগুলো ছাড়া কি প্রাণের টান অনুভব করা যায়? ভাষা চর্চায় না থাকলে আসে সংকোচে, আর তারপর আত্মসমর্পণ। এই প্রজন্ম আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তারা বহুভাষিক হচ্ছে ঠিকই, কিন্তু কোনো ভাষার গভীরে তাদের শিকড় নেই। ভাষা শুধু উৎসবের বক্তৃতার বিষয় নয়, ভাষা বেঁচে থাকে মানুষের মুখে। তাই যাওয়ার আগে একটি প্রশ্ন রেখে যাই, আমরা কি আধুনিক হওয়ার নেশায় এমন এক ভবিষ্যৎ গড়ছি যা তার নিজের সুরটাই চেনে না? একটি বিপন্ন ভাষা কি কেবল একটি জনগোষ্ঠীর ক্ষতি, নাকি পুরো পৃথিবীর বৈচিত্র্যের পরাজয়? রাজিউর রহমান, ভয়েস অব বেঙ্গল।